রুটটা দেখিয়ে দিই। এই জয় হিন্দ বিমানবন্দর মেট্রোর স্টার্ট হচ্ছে বারাসাত, হৃদয়পুর, মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুর, মাইকেলনগর, বিরাটি, তারপরে জয় হিন্দ এয়ারপোর্ট। এটা কিন্তু আবার কানেক্টেড হচ্ছে কবি সুভাষ দিয়ে। এটাও কিন্তু যাবে যশোর রোড, দমদম ক্যান্টনমেন্ট, নোয়াপাড়া থেকে আবার কবি সুভাষ, আবার দক্ষিণেশ্বর, যেটা মূলত ব্লু লাইন মেট্রো। এই জয় হিন্দ মেট্রো 2 নম্বর মেট্রো লাইন দিয়ে রয়েছে নোয়াপাড়া, 3 নম্বর দিয়ে রয়েছে বারাসাত ও 4 নম্বর মেট্রো লাইন দিয়ে রয়েছে কবি সুভাষ। রয়েছে এই যে ঝাঁ চকচকে মেট্রো। চলো একদম ঝাঁ চকচকে মেট্রোর ভেতরে, এটা মূলত নোয়াপাড়ার দিকে মেট্রোটা যাবে। কিন্তু বিভিন্ন মুভির পোস্টারগুলো কিন্তু কি সুন্দরভাবে সাজানো হয়েছে। এটা কিন্তু মূলত ওদের দেওয়ালে হয়তো অ্যাডিশন। দিক থেকে কিন্তু 3 নম্বর রয়েছে অরেঞ্জ লাইন। তো এখানে কিন্তু ক্লিয়ারলি কিন্তু চকচক করছে, যেহেতু সবে নিউলি ইনাগুরেশন হবে। আশা করি সকলে খুব ভালো আছে, আমিও কিন্তু খুব ভালো আছি। সত্যি কথা বলতে আজকের এই ভিডিওটা নিয়ে কিন্তু আমি ভীষণ পরিমাণে এক্সাইটেড, কারণ আমি অলরেডি চলে এসেছি কলকাতা বিমানবন্দর তথা জয় হিন্দ মেট্রোর একদম ভিতরে। 22 তারিখ মূলত এই মেট্রোর উদ্বোধন রয়েছে। আর তার আগে তোমাদেরকে দেখাবো 22 তারিখের আগে অবধি কতটা এই মেট্রোর প্রিপারেশন হয়েছে, কতটা কাজ কমপ্লিট হয়েছে। যেহেতু 22 তারিখ উদ্বোধন, চারপাশে কিন্তু প্রস্তুতি একদম জোর কদমে চলছে। আর সব থেকে বড় জিনিস, এয়ারপোর্টগামী মানুষজন, প্যাসেঞ্জারদের কিন্তু সত্যি কথা বলতে যুগান্তকারী হেল্প হবে যেদিন থেকে মেট্রোটা চালু হবে, সেটা হচ্ছে 22শে অগস্ট। তো চলো একদম আর বেশি বর্ণনা করে ব্লগটা শুরু করা যাক। যারা আমাকে জানো আমি আশিস, তোমরা দেখছো বং ফুডি আশিস, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলে আবার আস্তে আস্তে মেট্রোর ভিতরে আমি এসে গেছি, ভেতরে গিয়ে দেখাচ্ছি কতটা কি কাজ কমপ্লিট হয়েছে। এয়ারপোর্ট অ্যারাইভেলের দিকে যে মেট্রো গেটটা তৈরি করা হয়েছে সেটা দিয়ে বরাবর আমরা চললাম ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাতে। তো আমরা স্টেয়ারকেস অ্যাভয়েড করে চলে এসেছি লিফটের দিকে। এবার লিফট থেকে আমরা নিচে যাব মেট্রো। এবার আমরা চলে এসেছি লিফটের ভেতরে। এবার লিফট থেকে আমরা গ্রাউন্ড ফ্লোরে যাব মেট্রোর দিকে। লিফট থেকে নামার পর ফাইনালি আমরা পৌঁছে গেলাম এয়ারপোর্ট মেট্রো তথা জয় হিন্দ মেট্রোতে। উপরে মূলত সাইনবোর্ডগুলো লাগানো আছে, আর চারপাশটা এতটাই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পুরো একদম ঝাঁ চকচকে লাগছে। চলো এবার আস্তে আস্তে মেট্রোর দিকে এগোচ্ছি। দুপাশে কিন্তু ওয়াকার লেটার দিয়েছে, যেহেতু অনেকটা রাস্তা যেতে হবে, মানে যাত্রীদের সুবিধার কথা ভেবেই কিন্তু মূলত দুপাশে এরকম ওয়াকার লেটার দিয়েছে, যাতে প্যাসেঞ্জারকে বেশি হাঁটতে না হয়। আর সত্যি কথা বলতে সব থেকে যুগান্তকারী পদক্ষেপ হচ্ছে এয়ারপোর্টের মধ্যে এরকম যে একটা মেট্রোর উদ্বোধন এই বছর মানে কলকাতাবাসীকে উপহার দিতে চলেছে। সত্যিই মানে এক যুগান্তকারী পদক্ষেপ। অনেকটা হেঁটে নিয়েছি ওখান থেকে নামার পর। চলো এখান থেকে এবার আমরা ওয়াকার লেটার দিয়ে যাবো আস্তে আস্তে। ওয়াকার লেটার ধরে এগোচ্ছি সামনে। এপাশে মূলত কাজকর্ম চলছে। চলো আস্তে আস্তে এগোচ্ছি। এয়ারপোর্টের ভিতর থেকে যে রাস্তাটা ধরে এলাম, এর সামনে কিন্তু আরেকটা এসকেলেটর রয়েছে। এটা কিন্তু মূলত দেখানো যাচ্ছে 2 নম্বর গেট। তো চলো একদম তোমাদেরকে মেট্রোর সামনে দিয়ে যাচ্ছি, দিকে এগোচ্ছি, যে মেট্রোর সামনে কতটা কাজ কমপ্লিট হয়েছে। চারপাশটা কিন্তু একদম পুরো নিউলি প্রিপেয়ার, দেখে কিন্তু মনে হচ্ছে একদম পুরো ঝাঁ চকচকে লাগছে। আর সব থেকে ভালো জিনিস হচ্ছে দুপাশে কিন্তু দুটো ওয়াকার লেটার দিয়েছে যাত্রীদের সুবিধার্থের কথা ভেবে, যেহেতু অনেকটা রাস্তা পেরিয়ে আসতে হবে। আর চলো একটু সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। টিকিট কাউন্টারের সামনে যাচ্ছি, যেখান থেকে মূলত মেট্রোর জন্য টিকিট কাটতে হবে। সামনে সিকিউরিটি স্ক্যানিং এরিয়াও রয়েছে। চলো আস্তে আস্তে এগোচ্ছি। একদম মেট্রোর শেষ পর্যায়ের কাজ চলছে, যেহেতু কাজ একদম বেসিক পর্যায়ে শুরু হয়েছে। আর এই যে এখান থেকে মূলত কিন্তু টিকিট দেখিয়ে কিন্তু প্যাসেঞ্জাররা ভেতরে ঢুকবে। সামনে রয়েছে টিকিট কাউন্টার, আর ওপাশে কিন্তু একদম কাজ কিন্তু পুরো একদম জোর কদমে শুরু হয়ে গেছে। আর সব থেকে সুন্দর যেটা লাগছে, মেট্রো যেহেতু পুরো একদম নতুন পর্যায়ে তৈরি হয়েছে, চারপাশটা কিন্তু ভীষণ সুন্দরভাবে কিন্তু ঝাঁ চকচকে লাগছে। সত্যি কথা বলতে আমরা আরও এগোচ্ছি সামনের রাস্তাটা ধরে। মাননীয় প্রধানমন্ত্রী মোদীজির জন্য এরকম একটা সুন্দর মেট্রো, এরকম একটা যুগান্তকারী পদক্ষেপ কলকাতাবাসী উপহার পেতে চলেছে, তাও আবার এয়ারপোর্ট সংলগ্ন এরিয়া জুড়ে। এটাই কিন্তু সব থেকে বড় উপহার মানুষের। বিভিন্ন রকমের তোমাদের সাইনগুলো রয়েছে। হ্যাঁ, নোয়াপাড়া 2 নম্বর, 3 নম্বর প্ল্যাটফর্ম বারাসাতের দিকে ভালো করে কিন্তু ক্লিয়ারলি এখানে কিন্তু বোঝাই যাচ্ছে। নোয়াপাড়ার রাস্তা 2 নম্বর প্ল্যাটফর্ম, বারাসাত এবং কবি সুভাষ। বারাসাত হচ্ছে 3 নম্বর, কবি সুভাষ হচ্ছে 4 নম্বর। আর এইভাবে মূলত আমরা নিচের দিকে যাচ্ছি, মেট্রোর দিকে এগোচ্ছি। চলো আস্তে আস্তে আমরা সবাই মিলে মেট্রোর দিকে এগোচ্ছি, যেখান থেকে অ্যাকচুয়ালি মেট্রোটা ছাড়া হবে। চলো আস্তে আস্তে আমরা এগোই। এটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে, পুরো ঝাঁ চকচক করেছে, দারুণ লাগছে কিন্তু একদম। সামনে রয়েছে হোর্ডিং। অলরেডি মেট্রো কিন্তু দাঁড়িয়ে আছে, মূলত পুরো একদম নতুন, একদম দারুণ, পুরো শাইনিং লাগছে। এক্স্যাক্টলি পুরো নিট অ্যান্ড ক্লিন। আর এটা কিন্তু বোঝাই যাচ্ছে এটা কিন্তু পুরো অরেঞ্জ লাইন মেট্রোর দিকে আমরা দাঁড়িয়ে রয়েছি, যেটা আমার ডান দিক বরাবর হচ্ছে অরেঞ্জ লাইন মেট্রো। আর যেটা হচ্ছে মূলত সম্ভবত 1 নম্বর হচ্ছে এয়ারপোর্ট টার্মিনাল, 2 নম্বর হচ্ছে এয়ারপোর্ট ট্যাক্সি স্ট্যান্ড, আর 3 নম্বর হচ্ছে মেট্রো অফিস। আর এর পাশে রয়েছে ভায়োলেট কালারের মেট্রোটা 5640।
আর 22 তারিখে যেহেতু উদ্বোধন রয়েছে, এয়ারপোর্ট প্রস্তুতির কাজ কিন্তু একদম জোর কদমে চলছে। আর তোমাদেরকে দেখিয়ে দিই, এই তোমার 2 নম্বর প্ল্যাটফর্মের 2 নম্বর মেট্রো থেকে কিন্তু মূলত নোয়াপাড়ার দিকে মেট্রো ছাড়বে। লেখাই আছে নোয়াপাড়া মেট্রো বেল্ট প্ল্যাটফর্ম নাম্বার 2। আর এপাশে মূলত রয়েছে টুয়ার্ডস বারাসাত, যেদিক থেকে মূলত কিন্তু বারাসাতের জন্য মেট্রো ছাড়বে, সেদিক থেকে কিন্তু 3 নম্বর রয়েছে অরেঞ্জ লাইন। তো এখানে কিন্তু ক্লিয়ারলি কিন্তু বোঝাই যাচ্ছে। সো নোয়াপাড়া, বারাসাত আর 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে দেখি কি কি রয়েছে। আর তোমার একটা জিনিস দেখিয়ে দিই, এখানে প্ল্যাটফর্মটা কি সুন্দরভাবে লাগছে দেখো। যেহেতু অরেঞ্জ লাইন মেট্রো, এখানে অরেঞ্জ লাইন মেট্রোর প্ল্যাটফর্মটা কিন্তু কি সুন্দর দেখো, অরেঞ্জভাবে সাজিয়েছে, দারুণ লাগছে কিন্তু দেখতে এক কথায় জাস্ট। জয় হিন্দ। প্ল্যাটফর্ম নাম্বার 1, 2 টাইমিংগুলো দেখাচ্ছে, মেট্রো কোন সময় আসবে। এটা বেসিক্যালি মূলত টেস্টিং সাইট দেখাচ্ছে। 22 তারিখ থেকে একদম রিয়েলে স্টার্ট হয়ে যাবে। আমরা সবাই কিন্তু ভীষণ পরিমাণে এক্সাইটেড। রুটটা দেখিয়ে দিই, এই জয় হিন্দ বিমানবন্দর মেট্রোর স্টার্ট হচ্ছে বারাসাত, হৃদয়পুর, মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুর, মাইকেলনগর, বিরাটি, তারপরে জয় হিন্দ এয়ারপোর্ট। এটা কিন্তু আবার কানেক্টেড হচ্ছে কবি সুভাষ দিয়ে। এটাও কিন্তু যাবে যশোর রোড, দমদম ক্যান্টনমেন্ট, নোয়াপাড়া থেকে আবার কবি সুভাষ, আবার দক্ষিণেশ্বর, যেটা মূলত ব্লু লাইন মেট্রো। জাস্ট দারুণ লাগছে এক কথায়। যুগান্তকারী পদক্ষেপ এবছরে যে নেবে, এটা সত্যি ভাবনার বাইরে ছিল। তবে 22 আগস্ট ফাইনালি উদ্বোধন হবে। মেট্রো অলরেডি দাঁড়িয়ে রয়েছে, যেটা 22 তারিখে উদ্বোধন হয়ে যাওয়ার পর এখানে কিন্তু প্যাসেঞ্জারের জাস্ট পুরো গমগম করবে। যেহেতু এয়ারপোর্টের এই জয় হিন্দ মেট্রো কিন্তু একটা ভীষণ ক্রুশিয়াল পয়েন্ট হয়ে দাঁড়াবে মূলত প্যাসেঞ্জারদের জন্য, যারা অনেকটা রাস্তা ট্রাভেল করে আসে, যারা মেট্রোর জন্য মূলত অনেকটা সুবিধা পাবে, ইনডিড, নো ডাউট। আর সত্যি কথা বলতে যেটা আমার সব থেকে পছন্দের জিনিস, সেটা হচ্ছে মানুষের মধ্যে কিন্তু একটা অনেকদিন ধরে কোনো রকম প্রায় ক্ষোভ এবং অশান্তি ছিল, যেহেতু এখানে মেট্রো সার্ভিস ছিল না এবং ক্যাব সার্ভিস এবং বিভিন্ন রকমের বাসের জন্য বিভিন্ন রকম মানুষের বিভিন্ন হয়রানি হতো, স্পেশালি প্যাসেঞ্জারদের। এবার থেকে আশা করছি সেই সমস্যাটা তো আর হবে না। প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে নামবো। সামনে কি সুন্দর দেখো ডিজাইন চলছে। মূলত প্ল্যাটফর্ম নাম্বার 1-এর সামনে যে মূলত যে কলকাটা করা হচ্ছে ওপরটাতে, দারুণ লাগছে কিন্তু দেখতে, অসাধারণ সুন্দর লাগছে কলকাতা। প্ল্যাটফর্ম নাম্বার 1-এর উদ্দেশ্যে চলো নিচে গিয়ে দেখাই মেট্রোর কতটা কাজ কমপ্লিট হলো। চলো আস্তে আস্তে নিচে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে বাকিটা। এখন জোর কদমে চলছে, যেহেতু 22 তারিখ ইনাগোরেশন। আর সামনে রয়েছে এই যে ঝাঁ চকচকে মেট্রো। চলো একদম সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ঝাঁ চকচকে মেট্রোর ভেতরে, এটা মূলত নোয়াপাড়ার দিকে মেট্রোটা যাবে। আর আজকে যেহেতু পুরো একদম প্রাথমিক পর্যায়ের দিনে এসেছি, যেদিকে কাজ কিন্তু পুরো একদম জোর কদমে শুরু হয়ে গেছে। নোয়াপাড়ার দিকে মেট্রো, একদম মেট্রোর ভেতরে রয়েছি। সত্যি কথা বলতে ভীষণ পরিমাণে এক্সাইটেড যে 22 তারিখ থেকেই দমদম বিমানবন্দর যে প্রধান মেট্রো জয় হিন্দ মেট্রো, এটা কিন্তু রীতিমতো উদ্বোধন হয়ে যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে কিন্তু উদ্বোধন হয়ে যাবে 22 তারিখে। আর এবার থেকে কিন্তু জয় হিন্দ মেট্রো ধরে কিন্তু প্রচুর পরিমাণে যাত্রীদের সুবিধা হবে, যেটা কিন্তু সত্যি কথা বলতে কলকাতাবাসীকে মোদীজি কিন্তু একটা যুগান্তকারী পদক্ষেপ এবং একটা যুগান্তকারী জিনিস উপহার দিলেন। আর সামনে যেহেতু পুজো আসন্ন, তো প্রচুর পরিমাণে প্যাসেঞ্জার, যাত্রী, এয়ারলাইন স্টাফ সকলের কিন্তু ভীষণ পরিমাণে সুবিধা হবে, এই নিয়ে কিন্তু আমার সন্দেহ নেই। আর চলো একদম বাকিটাই তোমাদেরকে একদম ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, শর্টসের মাধ্যমে দেখাচ্ছি যে জয় হিন্দ মেট্রোর কত দূর অবধি কাজ সম্পূর্ণ হলো। যেহেতু 22 আগস্ট কিন্তু এই মেট্রো রয়েছে উদ্বোধন। প্ল্যাটফর্ম দিয়ে মতো রয়েছে নোয়াপাড়া যাওয়ার রাস্তা, 2 নম্বর দিয়ে রয়েছে তোমার জুম করে দেখাই দেখো বারাসাত যাওয়ার রাস্তা। আর 2 নম্বর নোয়াপাড়া কিন্তু ওখান দিয়েও যাওয়া যাবে। আর 3 নম্বরে রয়েছে বারাসাতে টুয়ার্ডস বারাসাত যাওয়ার রুট। চারপাশটা কিন্তু সত্যি কথা বলতে ভীষণ পরিমাণে সুন্দর লাগছে, যেহেতু একদম ঝাঁ চকচক করছে। আর যেহেতু 22 তারিখ উদ্বোধন, তাই একদম কিন্তু প্রস্তুতি একদম কিন্তু জোর কদমে চলছে সত্যি কথা বলতে। চারপাশটা দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগবে। তো যে দ্বারা কিন্তু বিভিন্ন মুভির পোস্টারগুলো কিন্তু কি সুন্দরভাবে সাজানো হয়েছে। এটা কিন্তু মূলত ওদের দেওয়ালে হয়তো অ্যাডিশন হিসেবে অ্যাড হবে, দারুণ লাগছে কিন্তু দেখতে। গিয়ে থেকে বেরিয়ে যাই, সুবিধা হচ্ছে আছে কিন্তু কোনো কিছু পে করতে হচ্ছে না, আমরা কিন্তু কোনো কিছু পে করা ছাড়াই কিন্তু বেরিয়ে গেলাম এখান থেকে। আর কাজ কিন্তু একদম পুরো জোর কদমে চলছে, যেহেতু 22 তারিখ উদ্বোধন। 22 তারিখে আমাদের এই জয় হিন্দ মেট্রো তথা বিমানবন্দর মেট্রো উদ্বোধন নিয়ে কিন্তু ভীষণ পরিমাণে এক্সাইটেড। সো ওই দিন কিন্তু সত্যি কথা বলতে কলকাতাবাসী আরও একটা নতুন বিমানবন্দর মেট্রোর উপহার পাবে, জয় হিন্দ মেট্রো। তো ওই দিন থেকে চালু হয়ে যাবে বিমানবন্দর থেকে টুয়ার্ডস নোয়াপাড়া, বারাসাত, ওই সমস্ত দিকের মেট্রো রুটগুলো। তো আমি কিন্তু সত্যি কথা বলতে ভীষণ এক্সাইটেড। এখনের জন্য টাটা, সকলের সাথে দেখা হচ্ছে আবারও 22 তারিখে উদ্বোধনের দিন। আমরা সত্যি কথা বলতে ভীষণ এক্সাইটেড। প্যাসেঞ্জার, যাত্রী সকলের কিন্তু সত্যি কথা বলতে এক যুগান্তকারী সুবিধা হবে, যেদিন থেকে আমাদের এই তথা 22 তারিখ থেকে আমাদের এই এয়ারপোর্ট মেট্রো তথা জয় হিন্দ মেট্রোটা উদ্বোধন হয়ে যাবে। তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো আমি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট।